আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারার 92 আয়াত পড়ব এবং এখানে আমাদের আজকে ফোকাস হচ্ছে একটি মাখরাজ। একই মাখরাজ থেকে তিনটা হরফ উচ্চারিত হয়, সা, জাল এবং য। আপনারা যারা কোরআন রিডিংয়ে সমস্যা ফেস করছেন, আটকে যান, অনেক নিয়ম ভুলে গিয়েছেন, নিয়মিত ঘরে বসেই আমার এই ভিডিও সিরিজ দেখলে একটি করে আয়াত প্রতিটা ভিডিওতে আমরা তেলাওয়াত করব এবং রিডিং এবং তাজউইদের নিয়মগুলো একসাথে না, একটু একটু করে আপনাদেরকে বলবো যেন আপনাদের সেটা আয়ত্ত করা সহজ হয়। এভাবে নিয়মিত প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ রিডিংয়ের নিয়মগুলো আপনাদের মনে পড়ে যাবে এবং ফ্লুয়েন্টলি আপনারা রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমার 2 মিনিট কোরআন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর সরাসরি একজন শিক্ষককে শোনানোর কিন্তু কোনো বিকল্প নেই। আসুন আজকের নিয়মটা প্রথমে আমরা দেখি, তারপর আমরা আয়াতটা পড়ব। এই যে তিনটা হরফ সা, জাল এবং য একই জায়গা থেকে উচ্চারিত হয়। জিহ্বার একদম শীর্ষ থেকে একটু ভিতরের অংশ, এটাকে তরফ বলা হয়, তরফুল লিসান। এটা উপর পাটির দাঁতের একদম শীর্ষে লাগিয়ে সা, আস, জাল, আজ এবং য, আও। একই জায়গা থেকে আমরা উচ্চারণ করার সত্ত্বেও পার্থক্য আওয়াজের কেন হচ্ছে সেটা আমরা দেখি। এখানে বাম দিকের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে এটা হচ্ছে জাল এবং সা এর ক্ষেত্রে এই জায়গায় লাগিয়ে যদি আমরা বাতাসটা বন্ধ রাখি তাহলে এটা জাল হবে, আর যদি বাতাসটা ছেড়ে দিই তাহলে এটা সা হয়ে যাবে। আস, আস উচ্চারণের সময় প্রচুর আওয়াজ এবং বাতাস থাকবে, জাল উচ্চারণের সময় শুধু আওয়াজ জারি থাকবে, বাতাস থাকবে না। এবং এই দুইটা হরফই পাতলা। এর বিপরীতে ল যখন আমরা উচ্চারণ করছি, দেখেন জিহ্বার পেছনটা উঠে যাচ্ছে এবং জিহ্বার মাঝখানটা উঁচুতে উঠে যাচ্ছে, আওয়াজটা এখানে আটকা পড়ে যায়। এই বৈশিষ্ট্যের নাম হচ্ছে ইতবাক। এবং এই যে জিহ্বা উপর দিকে উঠে গেলে নাম হচ্ছে ইস্তেআলা। ফলে হরফের আওয়াজটা ঊর্ধ্বগামী হবে। ঊর্ধ্বগামী হওয়ার কারণে একটা ভারী আওয়াজ হবে। এই জন্য সামনাটা যদিও একই জায়গায় জালের মতো লাগছে, কিন্তু পিছনটা উঠে অথবা আওয়াজটাকে উপর দিকে ঠেলে দেওয়ার কারণে আমাদের আওয়াজটা ভারী হবে। আও, আও। আসুন একটু তিনটা হরফ আমরা প্র্যাকটিস করি, আমার সাথে বলুন। আস, আসা, আসু, আসি, আল, আল্লা, আযু, আযি, য, আও, আল্লাহ, আযু, আযি। এই হরফগুলো প্র্যাকটিস করে নেওয়ার পর এখন আমরা আয়াতটা পড়ব। এখানে প্রথম শব্দটা হচ্ছে ওয়া। এখানে লেখার সময় কোরআনে এটা বসানোর সময় এক জায়গায় ওয়ালা কদ একসাথে থাকলে ভালো হতো। যাই হোক, আলাদা আছে যেহেতু কলকাতা ছাপা, মুসলিম জনসাধারণ আমার দেশে পরিচিত, এই জন্য তাদের সুবিধাতে নিয়ে এসেছি। অন্যান্য মুসাফ যাদের নিজস্ব মুসাফ পছন্দনীয় আছে মিলিয়ে দেখবেন। ওয়ালা কদ, দালে কলকলা হবে, ওয়ালা কদ জাআকুম, জা এখানে লম্বা টান হবে কারণ আলিফ আছে, তারপরে একই শব্দে হামজা আছে, মাদ মুত্তাসিল, 2 আলিফ। মুসা বলতে যতক্ষণ লাগে। জিমে বাতাস বন্ধ থাকবে, অনেকে যা বলেন, যা বলবেন না, যা। ওয়ালা কদ জাআকুম মুসা, কুম, মিমের উপর তাজদি লম্বা গুন্না, মুসা। এখানে সিনের উপর একটা খাড়া জবর অথবা ছোট আলিফ যেটাই বলেন টানতে হবে। মুসা বিল বাইয়িনাতি, নুনের উপর কিন্তু একটা ছোট আলিফ আছে, টানতে হবে এখানে। ইয়াটা স্পষ্ট করে একটু জোর দিয়ে, যেহেতু তাসদিদ আছে। বিল বাইয়িনাতি। কেউ যদি এখানে থেমে যেতে চান তাহলে কীভাবে থামবেন? বিল বাইয়িনাত, এভাবে থামতে হবে। আর মিলিয়ে পড়লে বিল বাইয়িনাতি সুম্মা তিতে টানবেন না, অনেকে রিডিং পড়তে গিয়ে এখানে টেনে ফেলেন। এই বুদ্ধিটা হচ্ছে বিল বাইয়িনাত, যখন আমরা পড়ে ফেললাম ব্রেনের ছবি তুলে নিব, তারপরে ছবি তুলে দেরি না করে সবসময় চোখটা সামনের দিকে যাবে। আমরা অর্থাৎ সামনের হরফটা সবসময় পড়তে থাকবো, সামনের হরফটা চোখ দিয়ে সবসময় দেখতে থাকবো, আর ব্রেনে যে ছবি তুলে যাচ্ছি সেই ছবি দেখে আমি রিডিং পড়ব। মুখ থাকবে ব্রেনের ছবির সাথে, চোখ থাকবে পরের হরফে। বিল বাইয়িনাতি তিতে টানলে হতো কি তি, এখানে তি না, এখানে তি সু। বিল বাইয়িনাতি সুম্মা, মিম গিয়ে তাকে ধরবে, একটু টাইম দিতে হবে, সুম্মা
খদ স্পষ্ট করে আওয়াজ করতে হবে জালের। সায়ের আওয়াজ করার সময় সু বলার সময় খেয়াল করবেন যেন আওয়াজ বাতার দুইটা জায়গায় থাকে। সু সু অনেকে এইসব সায়ের আওয়াজটা অনেকে শোনা যায় না, এটা ভুল। সু আওয়াজ শোনা যাবে। সুম্মাত্তাখাযতুমুল জিমে কলকলা লা লা মিম লা না, এরকম লা টানবেন না। লা মিম বাদিহি নুন সাকিনের বা ছিল ইকলাব, নুনকে চেঞ্জ করে মিম করে লম্বা গুণনা করে পড়তে হবে। মিম বাদিহি এখানে হায়ের নিচে খারাজের দেখতে পাচ্ছেন, টানতে হবে। বাদিহি ওয়া মিম বাদিহি হি ওয়া বলবেন না, হি ওয়া বাদিহি ওয়া আনতুম জিব্বাকে তায়ের মাখরাজের কাছাকাছি নিয়ে নাক থেকে গুন্না, এটার নাম ইখফা। ওয়া লম্বা গুন্না। ওয়া আনতুম উপরে আলিফ আছে, টানতে হবে। যালিমুন লিতে কিন্তু টান নাই। যালিমুন নিচে অর্থ দেওয়া আছে, অর্থটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। আমরা কোরআন শুধু রিডিং পড়বো, অর্থ জানবো না, এই উদ্দেশ্যে আল্লাহ কোরআন অবতীর্ণ করেননি। কাজেই আমরা প্রতিদিন এবং প্রতি ভিডিওতে একটি আয়াত পড়ার সাথে সাথে তার অর্থ দেখে নিব। আসুন আমরা পুরোটা পড়ি। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়্যিনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন।